নমস্কার। আজকে পশ্চিমবাংলা আমাদের রাজ্য। সেই পশ্চিমবাংলার মধ্যে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ আরজিকরে ডাক্তার ম্যাডাম মৌমিতা দেবনাথ, উনি আর আমাদের মধ্যে নেই। অনেক স্বপ্ন নিয়ে ডাক্তারি করতেন এবং অনেক মানুষকে নতুন করে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই তিনি লড়তেন, আজ তিনি কিছু দুষ্টু মানুষ অথবা বলতে পারেন অমানুষ জানোয়ারদের হাতে যে নির্মমভাবে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করেছে, মৃত্যু দিকে ঢলে পড়েছে এবং সেই মৃত্যুর জন্য সেই দিন থেকে আজকে পর্যন্ত যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমিও সামিল। প্রতিবাদের ভাষা আমি থেকে শুরু করে আমরা সকলের করা উচিত। সেই দিদিকে তো আর ফিরে পাবো না, শুধু চাইব ওনার আত্মার শান্তি কামনা করব এবং সাথে চাইব যে নরপিচাসী বা নরপিচাস মানুষ রূপে জানোয়াররা দিদির এত বড় ক্ষতি করলো এবং সাথে একটা সমাজে খারাপ থেকে খারাপতম দিক উঠে আসলো। এই অপরাধে যে সকল ব্যক্তিরা জড়িত আছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। এটা যে সকল এজেন্সি দেখছেন ওনাদের কাছে অনুরোধ, আপনারা যাতে খুব শীঘ্রই, কারণ দিন যাচ্ছে, দোষীদের এখনো পর্যন্ত কোনো ঠিকানা মিলল না। একজনকে সামনে রেখে বাকি দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। দেশের এজেন্সি এসেছে, চলছে ওনাদের কাজ। শুধু চাইব দিদির আত্মা শান্তি কামনার জন্য যাতে ওই জানোয়ার মানুষগুলো খুব তাড়াতাড়ি শাস্তি পায়। বাকি কিছু কথা বলতে চাই। আমি একজন মনে প্রাণে টিএমসি সমর্থক, কিন্তু ভুলটাকে ভুল বলে স্বীকার করি। সেই সাহস এবং সেই শিক্ষা আমার মধ্যে আছে। যতই আমি টিএমসি পার্টি করি না কেন, এক্ষেত্রে শুধু এক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রেই আমাদের দলের
অনেক ভুল হচ্ছে। সাধারণ সমর্থক হিসাবে এবং সাধারণ মানুষ হিসাবে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করা দরকার এবং সেই ভুলগুলো নিয়ে প্রতিবাদ করা দরকার। যার জন্য আজকে লাইভে আসা বা ভিডিওটা করা। আমি সচরাচর সামনে থেকে কখনো ভিডিও করি না। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে। একটা সময় খুব গর্বের সাথে বলতাম যে দিদি আছে, দিদি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, দিদি কোনো অন্যায়কে আড়াল করবে না, দিদি দোষীদের শাস্তি দেবে না। ঠিক তেমনই যেদিন ঘটনাটা ঘটল তার পরদিন হয়তো দিদি সুমন দে, এবিপি আনন্দের সুমন দে সঞ্চালক, ওনাকে যে ওনার সাথে যে কথোপকথন চললো সেদিন, তখন কথাগুলো শুনে খুব মনে মনে খুশি হয়েছিলাম যে দিদি হয়তো এটাই যেটা আমি ভাবতাম এবং যেটা ভেবে আমি প্রতিবাদী মমতা মুখার্জির মুখ দেখে টিএমসি পার্টির সমর্থক হয়েছিলাম। কিন্তু ঠিক তার পরের দিনই দেখছি আস্তে আস্তে দলের স্ট্যান্ড চেঞ্জ হচ্ছে এবং মমতা দিদির স্ট্যান্ড চেঞ্জ হচ্ছে। কেন হবে এটা? কি কারণে? দিদি, আপনি তো রাজ্যের প্রশাসনের হেড, আপনি তো স্বাস্থ্য দপ্তরের হেড, সর্বোপরি আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটা আপনি আমার টিএমসি দলের হন, সেটা আপনি সিপিএম হন, সেটা আপনি কংগ্রেস হন, সেটা আপনি বিজেপির হন, প্রত্যেকটি নাগরিকের, পশ্চিমবাংলা থাকা প্রত্যেকটি নাগরিকের আপনি মুখ্যমন্ত্রী। আপনি কেন নিজে দাঁড়িয়ে থেকে বলবেন না যে শাস্তিটা শুধু সঞ্জয় রায় জড়িত নয়, সঞ্জয় রায়ের সাথে যে কটা মাথা আছে তাদেরও খুঁজে বের করে আপনি কেন শাস্তি দেবেন না? আপনি আজকে বলছেন সেন্ট্রাল এজেন্সিকে দোষ দিচ্ছেন, ডেডলাইন বেঁধে দিচ্ছেন। কেন? যখন আপনার হাতে, ক্যালকাটা পুলিশের হাতে যখন কেসটা ছিল, তখন আপনি কেন বলেননি যে দুদিনের মধ্যে কেসটা সলিউশন করতে হবে? দুঃখ হয়, কষ্ট হয় আমাদের মতো সমর্থকদের। অনেক সময় শুনি আমরা চোর। একটা পার্টি করি মনেই প্রত্যেকটি মানুষ চোর নয়, একজন দুজনের জন্য প্রত্যেকটি মানুষ খারাপ নয়, এটা ঠিক তেমনই। তারপরেও পার্টিটাকে যখন করি, যখন বলে টিএমসি পার্টি সবাই চোর ডাকাত, খারাপ লাগে, কষ্ট হয়। আপনি সুপ্রিমো হয়ে আপনি কেন প্রশ্রয়কে আমল দেন? একটা সাধারণ ঘরের বাচ্চা ছেলে, সে পর্যন্ত বলবে এই যে কেসটা ঘটেছে, সে পর্যন্ত বুঝবে এই যে কেসটা ঘটে গেছে, যেটা একার দ্বারা কখনো সম্ভব নয়। সেখানে আপনি কেন জোর দিয়ে বলতে পারছেন না যে সঞ্জয় যে দোষী, যে সে শুধু একা নয়, তার সাথে আরও যারা আছে তাদেরও তাড়াতাড়ি ধরে শাস্তি দেওয়া হোক? এগুলো বলার পরে ওই যে এবিপি আনন্দর একটা কথা আছে, কেস দেবেন না পুলিশ। যদি আপনি কেসও দেন, কেসের পরোয়া করি না। শুধু একটাই বলবো, আজকে আপনার প্রশাসনে ব্যর্থতায় রাজ্যে যে ক্ষতিগুলো একের পর এক হচ্ছে, আজকে তো একটা ক্ষতি নিয়ে আমরা প্রতিবাদ শুরু করেছি, এর আগেও অনেক ক্ষতি হয়েছে। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবস্থাপনায় আপনার ব্যর্থতা দিন দিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রত্যেকটা দপ্তরে আপনার ব্যর্থতা, আপনার ভুল দিন দিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
এরপরেও আপনি সচেতন হচ্ছেন না। আপনার মন্ত্রী থেকে শুরু করে আপনার যে সকল ব্যক্তিরা প্রশাসনের কাজ দেখাশোনা করেন, তাদের আপনি স্ট্রিক্টলি হাতে বলছেন না যে এগুলো হওয়া উচিত হচ্ছে না, আগামী দিনে যাতে এরপর না কোনো খারাপ কাজ ভুল কাজ হয়। আপনি প্রশ্রয় দিচ্ছেন দিনের পর দিন, যার কারণে আজকে এই অবস্থা। শুধু একটাই বলবো, প্রতিবাদ চলছে, চলবে, এবং চাইবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই মৌমিতা দিদিভাইয়ের শাস্তি জন্য যে সকল অপরাধীরা আছে তাদের শাস্তি হোক। এবং আরেকটা জিনিস, আজকে শুধু মৌমিতা দিদিকে নিয়ে বলছি, আগামী দিনে বলবো যদি এর পরে যদি কোনো রকম কোনো রাজ্যে ঘটনা ঘটে, তখন ওই একটা গান আছে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তৈরি থাকুন আপনি। বারবার বলছি, আপনার রাজত্বে একের পর এক ঘটনা ঘটে চলেছে। প্রত্যেকটি দপ্তরে আপনি ফেল, প্রত্যেকটি বিভাগে ভুল, আপনি ফেল করছেন, আপনি অন্যায়কে সমর্থন করছেন। এরপর চাইবো তাড়াতাড়ি বিচার পেতে, দিদি এই অপরাধীদের শাস্তি হোক। এবং কষ্ট হয় যে দিদিটা আমাদের মানুষকে পরিষেবা দিত, মানুষের জীবন বাঁচাতো, সেই দিদিটা আর আজ আমাদের মধ্যে নেই। আপনি বলেন আপনি ল বোঝেন, আপনি ল নিয়ে পড়াশোনা করেছেন, জানি না আপনি কোন ল নিয়ে পড়াশোনা করেছেন। যদি আপনার মধ্যে এতটুকু বুদ্ধি থাকতো, আপনি যেদিন সুমনদের সাথে কথা বললেন সেদিন আপনি বলতে পারতেন যে সঞ্জয় একাদশী নয়, ওর পেছনে আরও মাথা রয়েছে, তাদেরও ধরতে হবে, শাস্তি দিতে হবে তাদেরও, কঠিন থেকে কঠিনতর। কিন্তু আপনি বলেন লয়ের ছাত্রী ছিলেন, সেক্ষেত্রে আপনি কিভাবে বললেন যে ওকে ধরে ফাঁসিতে ঝোলাতে? তার মানে আপনিও চাইছেন যাতে যে মাথাগুলো আছে তারা আর না সামনে আসে। কেন, কিসের ভয়ে? এর উত্তর আপনাকে দিতে হবে। আপনিও চাইছিলেন যে যাতে সঞ্জয়কে যদি আপনার পুলিশ দোষী সাব্যস্ত করে সাথে সাথে যদি ফাঁসিতে ঝুলিয়ে দিত, তাহলে যে আসল মাথাগুলো আছে তারা ধরা পড়তো না, সেটা আপনিও সমর্থন করছিলেন। তাই জন্য বলবো আপনিও এখানে সমান দোষী, আর আপনি লয়ের কিচ্ছু বোঝেন না। আমিও যদিও এত ল নিয়ে কিছু জানি না, সাধারণ একটা নাগরিক, পড়াশোনা করি উনি ল নিয়ে, কিন্তু আমার মাথায় যেটা ঢোকে, যখন এত বড় একটা অপরাধ হয়েছে, সেই অপরাধের আপনি যাকে দোষী বলছেন এবং ঘটনাটা যে ঘটেছে সেই ঘটনাটার পরিপক্ষে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার মাথায় এতটুকু আসা উচিত ছিল যে এই এত বড় একটা ঘটনার পেছনে একা হতে পারে না, এর পেছনে আরও হাত রয়েছে, আরও মানুষ রয়েছে, মানুষ বলবো না, অমানুষ রয়েছে। তাদের শাস্তির দাবি আপনি কেন করেননি? কেন বললেন সেদিন যে একজন ধরা পড়েছে সঞ্জয়, যত তাড়াতাড়ি পারে ফাঁসি দেওয়া হোক? কী কারণে? আপনি কিছু আড়াল করতে চাইছেন, আপনি কাউকে বাঁচাতে চাইছেন, এর উত্তর আপনাকে দিতে হবে। আবার বলছি, অন্যথায় খুব কষ্টের সাথে বলছি, আমরা তো আর
মৌমিতা দিভাইকে ফিরে পাবো না। আগামী দিনে যাতে আর না এমন কিছু হয় রাজ্যে আপনার সরকারে এবং আপনার প্রশাসনের থাকায়, সেটা আপনাকে এনশিওর করতে হবে। যদি না পারেন আপনি গদি ছাড়ুন। আর এরপর আমরা আজকে দেখেছেন তো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, আপনি কোনো দপ্তর ছাড়েননি। মানে কি বলবো, আপনি স্বাস্থ্য দপ্তরটাকে খারাপ করেছেন, আপনি শিক্ষা দপ্তরকে খারাপ করেছেন, আপনি খাদ্য দপ্তর খারাপ করেছেন, আপনি প্রশাসনটাকেও খারাপ করছেন। আর কত নিচে নামবেন আপনি? সত্যি এখন লজ্জা লাগে টিএমসি করি বলে বলতে, কারণ আমরা ভুলটাকে ভুল বলতে স্বীকার করি, মানি যে এটা ভুল হচ্ছে। তাই হাত জোর করে বলছি, যদি আপনি এইভাবেই প্রশাসন চালাতে থাকেন, যদি এইভাবেই রাজ্য চালাতে থাকেন, তাহলে আপনি গদি ছাড়ুন। আর যদি অন্যথায় গদি না ছাড়েন, তাহলে ঠিকভাবে রাজ্যকে পরিচালনা করুন। এবং সেটা যদি না পারেন, এরপর ওই একটাই বক্তব্য, ওই গানের ভাষায়, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। নমস্কার সকল রাজ্যবাসীকে, এবং দিদির আত্মা শান্তি কামনা করে সকলকে, সবাই তো শুভরাত্রি বলে, আমি দুঃখের রাত্রি বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি আমার বলার মধ্যে কিছু ভুল থাকে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমিও চাই এবং আশা করি আজকে রাজ্য থেকে শুরু করে, আজকে দেশ থেকে শুরু করে বিদেশেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার। তাই সকলে মিলে যে জাস্টিসের জন্য লড়াই করছি, প্রতিবাদ করছি, সেটা যেন খুব তাড়াতাড়ি আমরা সফলতা পাই এবং সেই দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি আমরা দেখতে পাই।